মুসলমান ইমানদার, এই জন্য সাবধান। এই দেশের মুসলমান এত শান্ত। ও মুসলমান গো, এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানের সুরাত দইরা মুসলমানের ইমান কিনিয়া নিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলেন, আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ। শাহিদ মানে যেটা ঘুরে ফিরে সামনে আসে, সাক্ষী আসে, সাক্ষী আইসা সাক্ষী দেয় আদালতে। ঠিক আল্লাহ পাক শাহিদ দ্বারা জুমার দিনের কথা বলেন। জুমার দিনটা ঘুরিয়া ঘুরিয়া মানুষের সামনে আসে। আল্লাহ বলেন, ওই দিনের কসম খাইলাম। ওয়া মাশহুদ, যেই দিন মানুষগুলি ওই দিনের সামনে যায়। কোন দিনের সামনে? 9 জিলহজ, আরাফাতের দিন। আল্লাহ পাক বলেন, গোটা পৃথিবীর মুসলমান ওই দিন আরাফাতের ময়দানে যায়। ওই দিনের কসম আল্লাহ খায়া বলেন, চারটা শপথকে আল্লাহ কসম করে বলেন, হে নবী, আপনি কোনো চিন্তা করিয়েন না, বিপদ আসবেই নিশ্চিত। কারণ ঈমানদার জান্নাত পাবে না বিপদের সম্মুখীন হইয়া পরীক্ষা না দিয়া, বরং ঈমানদারের ঈমান যত মজবুত হবে, ঈমানের পরীক্ষা তত কঠিন হবে। এবার আল্লাহ পাক 4 জিনিসের শপথ খাইয়া অতীতের একটা কঠিন মুসিবতের ঘটনা শুনাইতেছেন। ঈমানের অগ্নি পরীক্ষায় যে পাশ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ সূরা বুরুজের ভিতরে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ পরীক্ষা খননকারীদের ধ্বংস করে দিলাম। আসহাবে উখদুদ সহিহ মুসলিম শরীফের ভিতরে ঘটনা টানা হয় আয়াতের অনুকূলে, একটা সুন্দর ঘটনা। আসহাবে উখদুদ বলতে পরীক্ষা খননকারীর দল। মুসলমানদের বিরোধিতায় গিয়া, দেশটার নাম হলো ইয়ামান দেশ, যে ইয়ামান দেশে ইসলামের খেদমত বেশি, যার প্রমাণ ইয়ামান দেশ ছেড়ে ছেড়েই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমাদের জমিনে আসছেন দ্বীনের খেদমত করার জন্য। মুসলমান ইমানদার, ওই ইয়ামান দেশের ভিতরে তদানীন্তন সময়, নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগের কথা। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে 600 বছর ডিফারেন্স। এরপরে আমার নবী আসছেন। নবীজি আসার 70 বছর আগে কোন নবী আর নাই, মুরব্বী হারা। যেই লোকটার কোনো মুরব্বী নাই, ওর মুরব্বী শয়তান, পরিণাম ফলে হয় বেয়াদব। আমি আগেই বললাম, যেই সন্তানের বাপ মা নাই, বাবার কথার মুরব্বী মানে না, এই সন্তান বেয়াদব হয়। যেই ছাত্র ওস্তাদের মুরব্বী মানে না, এই ছাত্র